गुड मॉर्निंग फ्रेंड्स, दोस्तों সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন, এই রাস্তাটা লোহারদাগা থেকে সোজা চলে গেছে পেশরার বলে একটি গ্রামে। এখান থেকে 25 কিলোমিটার দূর। তারপরে আরও একটি জায়গায় আমরা যাব, সেটা লাভাপানি জলপ্রপাত। তো এই জায়গাটা আজকে খুব পরিষ্কার আবহাওয়া। আমি গুমলা থেকে আজও আমার সঙ্গী এই তানভীর মোহাম্মদ, ও আজকে আমাকে নিয়ে এসেছে এবং এখানে আমি আপনাদের রাস্তাটা দেখাতে চাইছি যে কেমন রাস্তা, কীভাবে আমি বা আমরা যাব। এবং রাস্তা খুব ভালো, এখনও পর্যন্ত যা এসেছি আমরা গুমলা থেকে অনেকটা দূর চলে এসেছি, প্রায় 50 কিলোমিটার। তারপরে আমরা এই রাস্তায় চলতে শুরু। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার নিজের ছবি আমি দেখাচ্ছি কীভাবে চলছে। আমি নিজের ভিডিওটা নিজেই আজকে করছি, উল্টো দিকে ব্যাক ক্যামেরা করে। তো এখানে আপনারা দেখছেন যে জায়গাটা, সেই জায়গাটার একটা চমৎকারিত্ব আছে তো অবশ্যই, এবং সেই চমৎকারিত্বের সাথে যেটা জুড়ছে যে আমাদের আজকে কিন্তু সারাদিনের প্রোগ্রাম আছে, সারাটা দিন আমরা কাটাবো এবং এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ওই গাঙ্গুপাড়া, যেটা 3 কিলোমিটার দূর, বাগডু যেটা 7 কিলোমিটার দূর বাগডু, আর পেশরার 25 কিলোমিটার। তারপরেও ওই লাভাপানি ওয়াটারফলের দিকে আমরা যাব। রাস্তায় শুনলাম তানভীর যা বললো, কেকরাং ওয়াটারফল 15 কিলোমিটার দূরে, রাস্তার ওপরই যেতে যেতে পড়বে। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের নিয়ে, এই জায়গাটার নাম বগরু। লোহারদাগা থেকে 20 কিলোমিটারের মধ্যে একটা জায়গা, অপূর্ব সুন্দর। দেখুন দূরে পাহাড়, আমরা ওই পাহাড়ের কাছেই যাব। ওখানে একটি ঝর্ণা আছে, একটি কেন 2টি ঝর্ণা আছে, সেই ঝর্ণা দুটির কথা বলবো। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি একটু দূরে দেখুন, ট্রলি যাচ্ছে। যেভাবে আমরা ওই নাগরদোলায় চড়ি বা ঝুলায় চড়ি, রোপওয়েতে, রোপওয়ের মাধ্যমে ট্রলিতে করে বগরু থেকে লোহারদাগা পর্যন্ত বক্সাইট যাচ্ছে। বক্সাইটের প্ল্যান্ট আছে লোহারদাগায়। বলে রাখি, ওই বগরুতে কিন্তু বক্সাইটের খনি আছে। এখান থেকে বক্সাইট নিয়ে যাচ্ছে, ওইভাবেই রোপওয়ের মাধ্যমে ট্রলিতে করে চলে যাচ্ছে লোহারদাগা, 20 কিলোমিটারের দূরত্বে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখছেন অপূর্ব সুন্দর একটা পাহাড়ি পরিবেশ, সামনে বিস্তৃত বনাঞ্চল এবং অবশ্যই একটা মাইলের পর মাইল জুড়ে ধান ক্ষেত, সোনালি ধান দেখতে পাচ্ছি, সবুজ ধান, দূরে অরণ্য, একটা মনোরম পরিবেশ। এই পরিবেশে কিছুক্ষণ দাঁড়াতে তো অবশ্যই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগার কথা। বলে রাখি, গুমলা থেকে আমরা যে লোহারদাগা এসেছি গাড়িতে 50 কিলোমিটার দূরে, এবং লোহারদাগা থেকে আমাদের গতিপথ আপাতত লাভাপানির দিকে। সেখানে যে আমরা যাব ওই পেশরার গ্রামে, সেখান থেকে আরও কিছুটা এগোলে ওই ঝর্ণাটিকে পাবো। আজ আমরা এই সফরে আছি। আজ সকাল বড় স্নিগ্ধ, আজ কিন্তু কুয়াশা ছিল না, আজ আকাশ আলোময়, আজ আকাশ সূর্যময়। আমরা চলেছি ভীষণ ভালো লাগা একটা মন নিয়ে চললাম, মন ভালো করে দেওয়ার সকাল। আমার সঙ্গে গাইড চালক এই মুহূর্তে চলছি রয়েছে তানভীর মোহাম্মদ। তানভীর খুব ভালো ছেলে, ও অনেক জায়গায় চেনে, নতুন নতুন জায়গা। আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য পেশরার লাভাপানি জলপ্রপাতের দিকে। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন, ঋত্বিক চক্রের সঙ্গে আছেন এবং থাকবেন, যাবেন না আমাদের ছেড়ে। আমরা চেষ্টা করছি আর সারাদিন আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর। আমি চলে এসেছি
আপনাদের নিয়ে কেকরাং জলপ্রপাতের সামনে। এখান থেকে পেশরার 13 কিলোমিটার, লাওয়া পানি জলপ্রপাত বা ওয়াটারফল 22 কিলোমিটার। চলুন, একটা বুনো ঝর্ণা কেকরাং। কেকরাংয়ের প্রকৃতি কিন্তু অসম্ভব সুন্দর। ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন, হয়তো তেমন বড় কিছু নয়, কিন্তু একটু অদ্ভুত প্রাকৃতিক ঝোড়, এবং এই ঝোড়টি নিজের মতন করে বেয়ে আসছে। কেকরাঙা কেকারাং দেখছেন। ওখানে গিয়ে আমি দেখছি আমাদের তানবীর ভাই মশগুল ছবি তুলছে। আমি ওখানে যাওয়ার চেষ্টা করি, এই পাশ দিয়ে যাই, দেখি কি হয়। হ্যাঁ, উঠে পড়েছি, দেখতে পাচ্ছি নেমে আসছে, হই হই করে নেমে আসছে আমাদের বন্ধু কেকরাং। হই 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 করে নামছে কেকরাং, দেখতে পাচ্ছেন। কেকরাংকে দেখছেন, নেমে আসছে নিচে পর্যন্ত। খুব বেশি বহর নয়, একটাই তার প্রপাত, কিন্তু তার যথেষ্ট গতি আছে, এটা মানতেই হবে। কেকরাং দেখছেন রাস্তা, চলছি লাভা পানির দিকে। পিচের রাস্তা, কিন্তু দুদিকের পরিবেশটা দেখুন কি মনোরম। অরণ্য এবং অরণ্য, গভীর অরণ্য। সূর্যের আলো পড়েছে বটে, কিন্তু সে আলোয় রয়েছে মায়াময় নির্জনতা, জনমানবহীন প্রকৃতি নিজে এখানে তার নৈঃশব্দ নিয়ে বাংময়। প্রকৃতি কথা বলছে নীরবতার অক্ষরে, নীরব অক্ষর দিয়ে শব্দ মায়া বর্ণনা করছে প্রকৃতি। চলেছি লাওয়া পানির পথে। লাওয়া পানি জলপ্রপাত, লোহার দাগা পেশরার ক্ষেত্রের মধ্যে পড়ে, সেই দিকে আমরা চলেছি ক্রমশ। আমি দেখছি না কোথাও কোনো জনপদ, শুধু দেখছি এখানে বৃক্ষ জনপদ, বৃক্ষনাথ, বড় বড় গাছ, কত রকমারি গাছ। তারা নিজের আনন্দে মুক্ত বাহু নিয়ে আকাশের সাথে আলিঙ্গন করছে, আকাশকে কাছে ডাকছে। প্রকৃতি এখানে বড় মোহময়, নিঝুম আনন্দ নিয়ে প্রকৃতি এখানে নিজের উৎসবে মেতে। আমরা চলেছি লাওয়া পানির দিকে, লাওয়া পানি জলপ্রপাত। বন্ধুরা, এই পরিবেশে কিন্তু আসতেই হবে। ঋত্বিক চক্কর আপনাদের এখানে যেমন আজ নিয়ে আসছে, আগামী দিনে আপনারা নিজেরাই বন্ধুদের সঙ্গে করে অবশ্যই লাওয়া পানিতে পা রাখবেন, লাওয়া পানির জল স্পর্শ করবেন। জানি না লাওয়া পানিকে স্পর্শ করা যায় কি না, কিন্তু না স্পর্শ করলেও হৃদয়ের স্পর্শ তো পেতেই পারেন। চলুন যাওয়া যাক সামনে, আরও সামনে। বড় ভালো লাগছে আমাকে এই মুহূর্তে যে ক্যামেরা নিয়ে ভিডিও বন্দি করছি, বড় আনন্দে করছি, আমার নিজের ইচ্ছায় করছি। মনে হচ্ছে যে আপনাদেরকে আপনাদেরকে জানাই যে কোথায় আছি, কিভাবে আছি। প্রকৃতি কেমন করে নিবিড় মমতায় আদরে জড়িয়ে রেখেছে আমাদের এই পথ, আমাদের এই চলাকে। লাভা পানি ঝোড় নেমে পড়েছে ক্রমশ, তাকে দেখা যাচ্ছে স্পষ্টতই। এখানে বেশ বড় সড়ো বহর নিয়ে লাভা পানির ঝোড়, এটা আরও ওপরের দিকে গেছে। বন্ধুরা দেখছেন, এই লাভা পানির এখানে একটা পার্কের মতো করা ছিল, অনেক বেঞ্চ পাতা ছিল। একটা বেঞ্চ লাভা পানির স্রোত তাকে ডুবিয়ে নিয়েছে। মানে বর্ষাকালে এই নির্ঝরিণী, এই ঝোড়, এই ফাউন্টেন অনেক বড় হয়ে যায়। দেখুন কীভাবে ওই
সিমেন্টের বেঞ্চটা জলের তলায় চলে গেছে, ঝর্ণার স্রোতের তলায়। ঝর্ণা সিমেন্টের বেঞ্চটাকে পাশ কাটিয়ে দিয়ে ছুটে আসছে লাওয়াপাড়ি। অদ্ভুত, অসাধারণ সুন্দর এক পরিবেশ। দেখুন, আমরা হয়তো অনেক বড় বড় ঝর্ণা দেখেছি, জলপ্রপাত দেখেছি, আমরা চিত্রকূটকে দেখেছি, আমরা তামাসিন দেখেছি ঝাড়খণ্ডে, কিন্তু বন্ধু এখানে একটা অদ্ভুত দুর্গম রহস্যময় প্রকৃতি এই লাওয়া পানিকে আঁচল পেতে আগলে রেখেছে। লাওয়া পানি বড় মোহময়, এখানে বড় ভালো লাগার জায়গা গো। লাওয়া পানি দেখছি, ভালো লাগছে, আনন্দ হচ্ছে, বড় উল্লাস হচ্ছে। এখন একদম নিচে বন্ধুরা, লাওয়া পানির একেবারে নিচের স্তরে পৌঁছে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ওপরে ছিলাম, সেখান থেকে কি করে পাথর ভেঙে পাথর বেয়ে লাওয়া পানি জলপ্রপাত নিচে নেমে আসছে। আমি সেইটাই এখন ভিডিও ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরছি। লাওয়া পানির একদম সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। কি প্রকট ঝঙ্কার ধ্বনি, চলুন লাওয়া পানি বয়ে আসছে। আমি একদম সামনে চলে এসেছি, মানে মাত্র 3 ফুট তফাতে দাঁড়িয়ে আছি লাওয়া পানির। দেখছেন বয়ে চলেছে লাওয়া পানি। নিচে দেখুন কি তীব্র প্রবাহমানা পরস্পতা হয়ে বয়ে চলেছে। আবার সামনে এই মুহূর্তে কেউ নেই, ওখানে নিচে যারা দল বেঁধে এসেছে পিকনিক করে তারা রয়েছে। আমি সুযোগ পেয়েছি আপনাদের দেখানোর যে লাওয়া পানি কীভাবে বয়ে আসছে। দেখুন, অসম্ভব অসম্ভব সুন্দর। আর আকাশও বড় পরিষ্কার, নির্মল, মুক্ত। মন ভালো হয়ে যায়, মনে হয় এই পরিবেশ ছেড়ে আবার এই যন্ত্রের পৃথিবীতে, সেই কলকাতার বড় কোলাহল মুখর ভুবনে আবার আমাদের ফিরে যেতে হবে। ফিরতে তো হয়, ফিরে যেতে হয় বলেই বারবার প্রকৃতির কাছে ফিরে আসতে ইচ্ছে করে। তাই চলা থেকে যায়, চলা থামে না। এখন যেখানে এনেছি আদিবাসী মেলা হচ্ছে, কর্ম উৎসব, এই মেলা চলছে। আপনারা দেখছেন এত জোরে ঝাপসা বাদল যাচ্ছে যে আমার কথা আপনারা শুনতে পাবেন না, তবু আমি বলার চেষ্টা করছি। দেখুন কীভাবে যাচ্ছে। একটা মহাযজ্ঞ চলছে, বিরাট উৎসব আনন্দ। আপনারা দেখুন, ওদিকে দেখুন, এখানে মেলা চলছে, আদিবাসী মেলা। সূর্য ঢুকছে, গাছের মাথায় সূর্য। এই পড়ন্ত মেলায় আমি এই গামারিয়া বলে গ্রামে আদিবাসী মেলায় আপনাদের নিয়ে এসেছি। নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা উপভোগ করছেন। বড় মনোরম, বড় আনন্দ পাচ্ছি, আপনারাও পাচ্ছেন নিশ্চয়ই। এইভাবে একটা আদিবাসী সমাজ তাদের নিজেদের সংস্কৃতি বাঁচানোর জন্য, তাদের ঐতিহ্য বাঁচানোর জন্য তারা এরকম একটা মেলার আয়োজন করেছে। এই কার্তিক মাসে কালী পুজোর কেন্দ্র করে, উপলক্ষ করে কালী পুজোকে
তারা এরকম একটা কার্তিক মেলার আয়োজন করেছে, আদিবাসী মেলার। আমি এইটুকুন বলে আপাতত আপনাদের পরের পর্বের জন্য প্রস্তুত থাকতে বলবো। আপনারা প্রস্তুত থাকবেন, আমি যে কোনো মুহূর্তে আবার আপনাদের পরের মেলা, পরের অনুষ্ঠানে নিয়ে আসবো। আপনারা উপভোগ করুন, দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এরকম নতুন নতুন আনন্দের খোঁজে ঋত্বিক চক্কর আপনাদের বারবার নিয়ে যাবে।